এই জন্য কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে হও। তোমরা তো নবীকে দেখো না, তো ওই সত্যবাদী আল্লাহওয়ালা দেখে, তাকে দেখলে তোমার জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত হবে। সত্যবাদী আল্লাহওয়ালাদের কাছে যাও। আমার নবীকে দেখা সকলের কপালে জুটবে না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় আল্লাহর ওলিরা। আপনারা খুশি হবেন, আমাদের এখানে সে ব্যক্তি আছে কিনা জানি না, আজকে নাও থাকতে পারে। স্বামী স্ত্রী দুইজন মিলে আমাদের কাছে বায়াত হয়েছেন কয়েক জুমা আগে। বায়াত হওয়ার পরে যে জুমাতে তিনি বায়াত হয়ে গেলেন, মহিলারা তো আমাদের কাছে বায়াত হতে পারে, ডাইরেক্ট বায়াত হতে পারবে না, কারণ মহিলারা আমাদের চেহারা দেখি না, আমরা মহিলাদের চেহারা দেখবো না, কারণ পরনারী পরপুরুষ ইচ্ছা করে দেখা সাক্ষাৎ করা হারাম। তো মহিলাটা পর্দার মধ্য দিয়ে, পুরুষটা ডাইরেক্ট বায়াত হয়ে গেলেন। এক সপ্তাহ পরে পরের জুমাতে এসে বলতেছেন, হুজুর আমার স্ত্রী এবং আমার দুইজনের জীবনে যদি 15 করে 30 বছর বয়স থাকে, আল্লাহ দেন সামনে থাকে আমাদের, তাহলে এই 30 বছর আমরা আপনাকে দিয়ে দিলাম। আমি বললাম কেন? হায়াত মৌতের মালিক তো আল্লাহ পাক, আপনার কাছ থেকে 10 টাকা হাদিয়া চাই না, হায়াত দেবো কেন? আমার তো কারো কিছু দরকার নেই, আমার মালিকই আমাদের যথেষ্ট। যতদিন আমাকে কাজ করে নেবেন তিনি আমার হায়াত দেবেন, যখন প্রয়োজন হবে না তিনি আমাকে রেস্ট দিয়ে দিবেন, কবরে গিয়ে রেস্ট করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি কেন এটা বলছেন? উনি বললেন, হুজুর জীবনে 40 বছর ধর্মের লেভেলে একটা দলের মধ্যে আমি ছিলাম, কিন্তু আমার নবীর কোনো ছায়াও দেখি নাই। গত সপ্তাহে আপনার সাথে বায়াত হয়ে গেছি আমি এবং আমার স্ত্রী, এট এ টাইমে একই রাতে আমার নবীজিকে দেখতে পেয়েছি। কারেন্টের লাইন থাকবে, ফ্যান চলবে না, লাইট জ্বলবে না, এটা যেমন মিথ্যে কথা। হক্কানি ওলিদের সাথে কানেকশন রাখবেন, আপনার ভিতরে নবী এবং আল্লাহর প্রেম জমবে না, এটাও তো মিথ্যে কথা। আল্লাহর হাবিব বলেন, যেই মানুষগুলির চেহারার দিকে তাকালে আল্লাহ এবং নবীর কথা মনে পড়ে যায়, যেই মানুষগুলির কথা শুনলে আল্লাহ এবং নবীকে মানার ইচ্ছা করে, ওই মানুষগুলিকেই বুঝবে তারা হক্কানি আল্লাহর ওলি। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও। কেন সাথে হবে? কারণ তাদের কাছে রহমত নাজিল হয়, তুমিও রহমত পেয়ে যাবে। দুনিয়াতে যখন ধান নিয়ে আসা হয়, ধানগুলি কুলা দিয়ে যখন ঝাড়ু দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, বাতাস দেওয়া হয়, চিটা ধানগুলি পালিয়ে যায়। চিটা ধানগুলি পালিয়ে যাওয়ার পরে ওই চিটা ধানগুলি আবার মা বোনেরা মহব্বত করে সেগুলি নিয়ে গিয়ে সুন্দর করে রোদের মধ্যে শুকায়, সেগুলি আবার মহব্বত করে তাদের চুলার আগুনে পটপট করে জ্বালায়। আল্লাহর ওলিদের সত্য কথার সত্য ভাষণে যেই মানুষগুলি পালিয়ে যায় দলের স্বার্থে বাঁকা হয়ে, এরা হলো চিটা ধান মার্কা মানুষ। এর মধ্য থেকে আরো কিছু চিটা ধান থাকে যারা ওলিয়া উলিয়ার দরবারে এসে তারা চেকটি মারে লেগে থাকে, যাব না, যত কিছুই হোক দেখি, শুনতে থাকি, আমি পালাবো না। ধানের মধ্যে মাঝখানে যখন চিটা ধান চেকটি মেরে থাকে, একই দামে, একই বাজারে, একই দোকানে ওই ধানের দামে চিটা ধানটা বিক্রি হয়ে যায়। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তুমি গুনাহগার, খাকসার, নালায়েক, জীবনে বহুত গুনাহ করেছ, আমার ওলিয়া উলিয়ার চেহারার দিকে তাকাও, তোমার জীবনের সগীরা গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আমার ওলিয়া উলিয়ার কাছে একটি মাসলা যদি শিখো, এতে টাইমে 1000 রাকাত নফল নামাজের চাইতে উত্তম বদলা দান করব। ওলিয়া উলিয়ার দরবারে যদি তোমরা একটি মুহূর্ত কাল কাটাও, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ সাথ সালে তো আত বেরিয়া, বেহতেরাজ সাথ সালে তো আত বেরিয়া। একটা মুহূর্ত কাল যদি আল্লাহর
কোনো হক্কানি ওলি যারা দলের স্বার্থে বিক্রি হয়ে যায় না, অর্থের স্বার্থে বিক্রি হয়ে যায় না, যারা নিজ ইচ্ছা মতো তাফসীর করে না, আল্লাহ এবং নবী প্রেমে এমন ভাবে কথা বলেন, এমন ভাবে করে, এমন ভাবে বলেন, এমন ভাবে কোরআন হাদিস নিজে মানেন, অন্যকে মানান, যে মানাতে দেশ জাতি ইসলামের উপকার হয়, ক্ষতি হয় না, যে মানাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নিয়ামত দান করেন, রহমত দান করেন, বরকত দান করেন, শান্তি দান করেন, এমন আল্লাহওয়ালা যারা তাদের দরবারে একটা মুহূর্ত কাল কাটাইলে একাধারে 100 বৎসর বেরিয়া নফল নামাজ রোজার সওয়াব দেওয়া হয়। এই জন্য ওলিয়ার দরবারে যেতে বলা হয়েছে, কারণ আপনি কানেকশন যাই হোক, নবীজি বুখারী হাদিসে বলেছে আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হবে তার সাথে তার হাসর হয়। আমার ওলিয়া উলিয়া সেদিন জান্নাতে যাবে, আমার হক্কানি আলেম সেই দিন জান্নাতে যাবে, আর তার ভক্তরা, তার মুরিদেরা গুনাহগার খাসসার নালায়েক যদিও হতো, তারা ওই যে চিটা ধান পাতান, চিটা ধান ধানের সাথে লেগে থাকলে একই টাইমে, একই দোকানে, একই বাজারে, একই দামে যেমন বিক্রি হয়, আমার মালিক বলে রে দুনিয়ার চিটা মার্কা মানুষেরা, কেন বললাম কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মুমিন মুত্তাকি যারা আল্লাহওয়ালাদের সাথী হও, ওলিয়া উলিয়াদের সাথী হও। কেন সাথী হবে, কেন তাদের কাছে যাতায়াত করবে? যাওয়া আসার উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের দিন আমার হক্কানি আলেম ওলিয়া উলিয়া জান্নাতের ফার্স্ট তবকাতে যখন চলে যাবে, ওই চিটা ধান মার্কা মানুষগুলো ওই আল্লাহর ওলিদের সাথে একই দোকানে, একই জান্নাতে, একই বাজারে আমি আল্লাহ বিক্রি করতে চাই। দাম বাড়ে কিভাবে? ইউসুফ আলাইহিস সালাম চোর ধরে ফেললেন, সুবহানাল্লাহ জোরে বলেন। চোর ধরে ফেলা হলো, পুরা দরবারের ভিতরে পাগল হয়ে গেল মানুষ। বুঝতেছেন নাকি? সবাই চিন্তা করে সত্য মাসুম, চেহারায় শুধু যেন নূর ঝলকাচ্ছে, এমন মানুষটি আবার বিচার করে, সাংঘাতিক বিচার। চোর নিজের মুখ দিয়ে বলে আমি চুরি করছি। যে চোরকে স্বীকার করানো যাচ্ছিল না, সেই চোর নবীর চেহারার দিকে তাকায়া পাগলের মতো বলে দিচ্ছে আমি চুরি করেছি, আমাকে হেসান করা হোক, আমার শিরচ্ছেদ করবেন না, আমাকে আপনি অন্য কোন ছোট শাস্তি দেন। সুবহানাল্লাহ। চেহারা মোবারকের মধ্যে আল্লাহ প্রদত্ত একটা আলাদা নিয়ামত আছে না নাই? একটা কালো কুচ্ছিত চেহারার মানুষও যদি হয়, সে যদি নবী প্রেমিক হয়, তার চেহারার মধ্যে একটা আলাদা নূরের আভা পাওয়া যায়। ফর্সা দপ্ত মানুষ হয়, নবীর দুশ্মন হয়, তবু তার চেহারার মধ্যে যেন কেমন একটা, কি ঠিক না ব্যাঠি? আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, আনাসের মা নবীকে দেখবে, মনে আছে? আল্লাহর বন্ধু পূর্ণিমার চাঁদে আনাসের বাড়িতে গেলেন। আনাসের মা বৃদ্ধা মহিলা একবার জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আরেকবার আমার আখেরি নবীর চেহারা মুবারকের দিকে তাকান। আনাসের মা বলে, যখন চেহারা দেখতেছে এই অবস্থায় আনাসের মা বলে, রে আনাস, শুনেছি অনেক কবি লিখেছে আমার নবী নাকি চাঁদের মতো সুন্দর। এমন মিথ্যে কথাটা কে বলল রে? এমন মিথ্যে কথা কে বলল? আমি তো লক্ষ্য করে দেখি ওই চাঁদের ভিতরেও কলঙ্কের দাগ দেখা যায়, আমার আখির নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ দেখি না। লক্ষ কোটি চাঁদ আমার আখির নবীজির জন্য উৎসর্গ হয়ে যায়। এ হলো নবী প্রেমিকের দেখা।
যাকে আপনি মহব্বত করে দেখবেন সে কালো মানুষ হলেও তার সুন্দর লাগে, কি ঠিক না বেঠিক? দাদা এ নাতি দাদা বলতেছে, দাদা এই কালো কুৎসিক দাদিটা কেমনে বিয়ে করছে? তো নাতি দাদা করছে, তুই তো তোর চোখ দিয়ে দেখতেছিস, তোর চোখের মধ্যে আমার দুটা চোখ সেট কর, দেখবি এটা বিশ্ব সুন্দরী। যার চোখে যার মহব্বত, এই মহব্বতটাই বোঝা যায় আমার নবীজির প্রেম যার মধ্যে আছে, নবীর ভালোবাসা যার মধ্যে আছে, সে কোনদিন নবীকে আমার মতো বলতে পারে না, বড় ভাইয়ের মতো বলতে পারে না, মাটির মানুষ বলতে পারে না, ধর্মের নামে হরতাল লং মার্চ করে দেশে অরাজকতার সৃষ্টি করতে পারে না, ইসলামের নামে মানুষের ক্ষতি করতে পারে না, পীর দাবি করে, হক্কানি রব্বানি আলিম দাবি করে দেশ জাতির ক্ষতি করার ইচ্ছা করতে পারে না, জঙ্গিপনা করতে পারে না, সন্ত্রাসীপনা করতে পারে না, হাত তুলে মুনাফিকের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে না, যেহেতু আমার নবী হাত তুলে মুনাফিক করেছেন। মিলাদ কিয়ামের দুশমনি করতে পারে না, ঈদে মিলাদুন নবীর দুশমনি করতে পারে না, শবে বরাতের দুশমনি করতে পারে না। যে ব্যক্তি আমার নবীর প্রেম আছে, প্রেম দিয়ে তাকাবেন, প্রেম দিয়ে কথা শুনবেন, মহব্বত দিয়ে কথা শোনেন, কথাগুলি যদি ভুল স্লিপটাং ভুলও হয়ে যায় আপনাকে মধুর মতো লাগবে। আর যদি শয়তানি দিয়ে তাকান, যদি আপনার ঘৃণা দিয়ে তাকান, হিংসা অহংকারের চোখ দিয়ে তাকান, যদি মুক্তার মধু ঢেলে দেওয়া হয় আপনার কাছে বিষের মতো মনে হবে। মনে রাখবেন, পৃথিবীতে সবকিছুর মূলেই হলো আল্লাহ রব্বুল আলামিন এবং নবী প্রেমের নিদর্শন। নবী প্রেমের নিদর্শন এটাই